বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দেশের সার্বিক পরিস্থিতি মানুষের স্বাভাবিক জীবনযাপনে যেমন প্রভাব ফেলেছিল, তেমনি এ থেকে বাদ যায়নি বিনোদন জগতও। এই সময় ব্যবসা বাণিজ্যের সাথে অনেকটাই থমকে যায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রির চলমান কার্যক্রম। ব্যবসায়িক বিবেচনায় সেপ্টেম্বর মাসে একটি সিনেমাও আলোর মুখ দেখেনি। এরপর দেশের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে আবারও অক্টোবর থেকে সিনেমা মুক্তি দেওয়া শুরু হয়। গেল বছর শেষ ৩ মাসে মুক্তি দেওয়া হয় 18টি সিনেমা। তবে এই তালিকায় সাম্প্রতিক নির্মিত ছবির চেয়ে দীর্ঘদিন আটকে থাকা সিনেমাই ছিল বেশি। এদিকে নতুন বছরেও শুরু হয়েছে দীর্ঘদিন ধরে আটকে থাকা সিনেমাগুলোর মুক্তি দেওয়ার হেড়েই। বছরের প্রথম মাসে মুক্তি পেয়েছে 4টি সিনেমা। এগুলোর মধ্যে রয়েছে মেকআপ ও রিক্সা গার্ল। এর মধ্যে মেকআপ ছবিটি 4 বছর ধরে সেন্সর বোর্ডে নিষিদ্ধ থাকার পর গেল 10 জানুয়ারি মুক্তি পায়। 24 জানুয়ারি মুক্তি পাওয়া রিক্সা গার্ল সিনেমাটিরও একই অবস্থা। করোনা ও বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের কারণে এতদিন দেশের প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া যায়নি অমিতাভ রেজার এই চলচ্চিত্রটি। 2020 সালে মুক্তির কথা থাকলেও 5 বছর পর ছবিটি দেখার সুযোগ পায় সিনেমা প্রেমীরা। আমাদের তো একটাই লোক ছিল। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে মুক্তি পায় 7 বছর আগে নির্মিত সরকারি অনুদানের 2টি সিনেমা। একটি হলো বৃদ্ধাশ্রমের গল্পকে উপজীব্য করে পরিচালক বদিউল আলম খোকনের দায় মুক্তি, আর অন্যটি অরুণ চৌধুরীর জলে জলে তারা। তবে 2021 সালে জলে জলে তারা ছবিটির শুটিং শেষ হলেও পোস্ট প্রোডাকশনের কাজ শেষ করতে সময় লেগে যায় প্রায় 4 বছর। 21 ফেব্রুয়ারি মুক্তি দেওয়ার ঘোষণা এসেছে 6 বছর আগে সেন্সর বোর্ডের ছাড়পত্র পাওয়া সুজন বড়ুয়ার বান্ধব সিনেমাটি। ডাস্টবিন থেকে কুড়িয়ে পাওয়া জন্ম পরিচয়হীন একটি শিশুর গল্প নিয়ে নির্মিত এই সিনেমাটির বিভিন্ন চরিত্র অভিনয় করেছেন মৌ খান, গাজী ডাকায়েত, জয়রাজ, সুমিত সেনগুপ্ত সহ বেশ কয়েকজন অভিনয় শিল্পী। বর্তমানে নতুন সিনেমা নির্মাণের সংখ্যা কমে যাওয়ায় দীর্ঘদিন আটকে থাকা সিনেমাগুলোকেই মুক্তি দিচ্ছেন নির্মাতারা। আর নতুন ও বড় বাজেটের সিনেমা না থাকায় অনেকটা বাধ্য হয়েই এসব সিনেমা চালাচ্ছেন হল মালিকরাও। তবে সংশ্লিষ্টরা জানান, সিনেপ্লেক্স কিংবা সিঙ্গেল স্ক্রিন কোনোটাতেই দর্শক টানতে পারছে না সম্প্রতি মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।